হ্যালো বন্ধুরা, 500 বছরের পুরনো একটা ঘর, অনেক প্রাচীনকালের এ ঘরটা। তো এ ঘরটা নিয়ে অনেক জল্পনা এবং কল্পনা রয়েছে। অনেক মানুষের মনে অনুভূত হয় যে এ ঘরটা কেমন এবং এ ঘরটা কীভাবে এ ঘরটা তৈরি করেছে কতদিন আগে, এবং এখানে কি এই ঘরটাতে কি কোনো মানুষ বসবাস করে কি না। তো সে সম্পর্কে আজকে আমরা ফুলভাবে জানবো এবং সেই পুরনো একটা ঘরের ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এই ঘরটা দেখার জন্য। তো এই ঘরটার স্থান হচ্ছে চাঁপাই জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের পার্শ্ববর্তী যে বিল রয়েছে, সেই বিলটার পাশেই এই ঘরটা রয়েছে। এই ঘরটাকে এই এলাকার মানুষ বানরের ঘর নামে চিনে এই জায়গাটিকে। তো আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা কয়েকজন মিলে। তো আমরা এখন হাঁটছি এবং রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা আর কিছুক্ষণের ভিতরে সেই ঘরটার কাছে আমরা পৌঁছে যাব এবং সেখানকার যে ঘরটা কেমন রয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিনা, কি সেখানে মানুষ বসবাস করছে, সব আমরা জানব। তো আস্তে আস্তে আমরা আমাদের মেন পয়েন্টে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা যে জায়গাটিতে আমরা অবস্থান করছি এবং আমরা ক্যামেরা বন্দি করছি যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে এই এলাকার একটা অংশ। তো অনেক দিন আগে এই জায়গাটিতে অনেক মানুষ আসতে পারতো না, অনেকটাই ভয় করতো, এবং এই এলাকার মানুষজন এই জায়গাটিকে বানরের ঘর নামে চিনত, যে এই জায়গাটিকে বানরের ঘর নামে পরিচিত। আমাদের এই এলাকার মানুষজন সবাই যদি কেউ পুছ করে যে কোথায় যাবা, তো কেউ যদি এখানে আসে তাহলে এই জায়গাটির নাম বলতো যে এটা বানরের ঘর। তো এখানে নাকি অনেক বানর ছিল এর আগে, যখন এটা ধ্বংস স্তূপে যখন পরিণত হয়েছিল এই জায়গাটি, এই ঘরটা। তো এই জায়গাতে নাকি প্রচুর পরিমাণে বানর থাকতো। এই বানর থাকার কারণে অনেক মানুষ এই জায়গাতে আসতে ভয় পেত। তো বন্ধুরা, সেই ভয়কে জয় করে একটা পরিবার এসে এখানে বসবাস শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে নতুন করে কিছু একটা ঘর তৈরি করা আছে। এই ঘরগুলোতে তারা বসবাস করছে এবং তার পাশে একটা ঘর রয়েছে। এই ঘরটা অনেক পুরনো। তার পাশে যে গাছগালা জন্মে আছে এবং অনেকগুলো ঘাস হয়ে আছে, এগুলো এখানে হয়ে আছে, এবং তার পাশেই আরেকটা বট গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই বট গাছটা আগের অনেক পুরনো বট গাছ একটা, এবং বিল্ডিংটাও অনেক পুরনো, প্রায় 500 বছরের পুরনো এই জায়গাটি। তো এখানকার মানুষজন এটাকে বেশিরভাগই এটাকে বানরের ঘর নামে চিনে এই জায়গাটিকে। তো আমি আর আমার বন্ধুরা আমরা সবাই একসাথে মিলে আমরা এইটায় আসলাম যে আমরা ঘুরে আসি সেই জায়গাটি থেকে। এবং এবার আমরা জানবো যে তার এই ঘরের পাশে যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, এই পুকুরটা নাকি অনেক রহস্যজনক পুকুর। এই পুকুরে মাঝে মধ্যে অনেক তেল ভেসে ওঠে। তো এই তেলগুলো দেখে অনেক মানুষ অনুভূত হয় যে এই তেলগুলো কিভাবে ভেসে ওঠে। তো কেউ কেউ আবার ভাবে যে এই তেল এখানে যে ভেসে ওঠে, এখানে নাকি তেলের খনি রয়েছে। তো আমরা সে জায়গাটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আমরা এই পুকুরটাও দেখলাম ভালোভাবে যে কোনো তেল ভেসে আছে কি না। তো আমরা কোনো তেল এখানে দেখতে পাইনি। তো এখানকার যারা স্থানীয়ভাবে এখানে বসবাস করে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কোনো তেল ভেসে ওঠে। তো তারা বললো যে হ্যাঁ, এখানে মাঝে মধ্যে তেল ভেসে ওঠে। তো তারপরে আমরা যে ভাবলাম যে অবশ্যই মনে হয় যে হ্যাঁ, এখানে তেলের খনি আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে।